আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছো। আমি সীতা আবারও চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আমি প্রথমে আমার ফেসে ইউজ করে নিচ্ছি হচ্ছে টোনার। আর এই যে স্টেপগুলো আমি দেখাবো তোমাদেরকে মেকআপ করার জন্য, বেস মেকআপের যে স্টেপগুলো একটাও কিন্তু মিস করবা না, কারণ এখন শীতকাল চলে এসেছে, আমাদের ফেস কিন্তু অনেক বেশি ড্রাই থাকে, যার কারণে যেটা হয় যে মেকআপ কিন্তু বসতে চায় না, আবার খসখসে হয়ে থাকে, ভেসে থাকে। সো এই স্টেপগুলো ফলো করবে না, অবশ্যই টোনার ইউজ করবে এবং ময়েশ্চারাইজার ইউজ করবে একটা ভালো স্কিন টাইপ অনুযায়ী। যাদের ড্রাই স্কিন তারা একটু তেলতেলে টাইপের ময়েশ্চারাইজার ইউজ করবে, আর যাদের অয়েলি স্কিন তারা ম্যাট টাইপের ময়েশ্চারাইজারগুলো ইউজ করবা, জেল ময়েশ্চারাইজার ইউজ করতে পারো। এবং চাইলে কিন্তু তোমরা এখানে অয়েলটা ইউজ করতে পারো, একটা আছে কিন্তু দেখবা যে ময়েশ্চারাইজার অয়েল পাওয়া যায়, সে অয়েলটা ইউজ করতে পারো যাদের অনেক বেশি ড্রাই স্কিন তাদের জন্য। তো আমি এখন ইউজ করে নিচ্ছি প্রাইমার, আর এটা হচ্ছে W7-এর প্রিন্সেস প্রাইমারটা। এটা হচ্ছে বেশি যাদের ড্রাই স্কিন তাদের জন্য, যেহেতু আমার শীতকালে স্কিনটা অনেক বেশি ড্রাই হয়ে থাকে, সেই জন্য আমি এটা ইউজ করি শীতকালে। দেখো আমার ফেসটা কিন্তু অনেক সফট হয়ে গিয়েছে এবং অনেক স্মুথ হয়ে গিয়েছে, যে ড্রাইনেসটা ছিল সেটা কিন্তু এখন আর নেই। আজকে আমি ইউজ করব হচ্ছে ম্যাকের ফাউন্ডেশনটা। তো আমি গত আমার 2-3টা ভিডিওতেই কিন্তু আমি বেস মেকআপ তোমাদেরকে দেখাচ্ছি তোমাদের সুবিধার্থে, সেজন্য আজকে আর সব কিছু ব্লেন্ডিং দেখাবো না, জাস্ট প্রোডাক্টগুলো দেখাচ্ছি, কারণ অনেকেই আমাকে কমেন্ট করে বলো যে আপু তোমার প্রোডাক্ট দেখাইও, কোন কোন প্রোডাক্টগুলো তুমি ইউজ করছো। তো ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করার পর আমি সুইট মিন্টের একটা কনসিলার সেটা ইউজ করে নিলাম, এবং কনসিলারটা আমি খুব ভালোভাবে ফেসে বসিয়ে এখন আমি একটা কম্প্যাক্ট পাউডার দিয়ে আমার ফেসটাকে সেট করে নিচ্ছি। এটা হচ্ছে একটা অয়েল কন্ট্রোল একটা প্রেসড পাউডার, তোমরা যে কোনো প্রেসড পাউডার বা কম্প্যাক্ট পাউডার দিয়ে এটাকে সেট করতে পারো। অথবা যদি তোমাদের স্কিন অনেক বেশি ড্রাই হয়ে থাকে, ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে করতে যদি দেখো ম্যাট হয়ে গিয়েছে, এই ক্ষেত্রে তোমরা এখানে কম্প্যাক্ট পাউডারটা ইউজ না করলেও চলবে। বাট যদি স্টিকি হয়ে থাকে ফাউন্ডেশনটা, সেক্ষেত্রে তোমরা কম্প্যাক্ট পাউডার দিয়ে এটাকে সেট করতে পারো। এখন বাজে রাত্র 3টা। তো আমি 3টার সময় উঠে ভয়েস দিচ্ছি, তার কারণ এই ভিডিওটা আমি করেছি রাত্রেবেলা, আর ভয়েসটা দিয়ে রাখলাম যাতে কালকে আমি দুপুরের মধ্যে এটা আপলোড করতে পারি। তো আমি এখন কন্ট্রোল করে নিলাম আমার ফেসটা। এটা ছিল হচ্ছে W7-এর একটা ব্রোঞ্জার, এবং তোমরা যারা W7-এর ব্রোঞ্জার ইউজ করেছো তারা তো জানোই যে এই ব্রোঞ্জারটা কিন্তু অনেক ভালো। আর যেহেতু আমার ফেসটা একটা গোল আলু, সেহেতু আমাকে কিন্তু কন্ট্রোলটা খুব কেয়ারফুলি করতে হয়, খুব ভালোভাবেই করতে হয়, না হলে ফেসের শেপটা ভালো আসে না। তো আমি কন্ট্রোলটা পুরো মুখে করে দেন আমি ইউজ করছি হচ্ছে টেকনিকের একটা ব্লাশ। আর ব্লাশ আমি অনেক বেশি পছন্দ করি, সো আমি একটু বেশি করে নোসে এবং আমার গালে এবং আমি থুতনিতেও একটু ব্লাশ সবসময় ইউজ করতে পছন্দ করি। তো দেখো আমার ফেসের মেকআপ কিন্তু মোটামুটি ডান হয়েছে। এখন আমি মার্সের লুজ পাউডারটা দিয়ে আমার পুরো ফেসটাকে বেক করতে দিয়েছি। যেখানে যেখানে আমি কনসিলার ইউজ করেছি, আমি ফেসটাকে একটু জাস্ট শার্প দেখানোর জন্য, আমি হাইলাইটার করার জন্য, মানে হাইলাইটস করার জন্য আমি দিয়ে রেখেছি। তো আমি আজকে যে আই লুকটা করবো, এই আই লুকটা কিন্তু অসম্ভব সুন্দর একটা পার্টি আই লুক হবে। এটা তোমরা সবাই ট্রাই করতে পারো, বড় থেকে ছোট যারা আছো, আমার ছোট আপুরা, বড় আপুরা, সবাই এই লুকটা কিন্তু করতে পারো। লুকটা অসম্ভব সুন্দর এবং আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো লুকটা করার জন্য আমি মরফির প্যালেটটা আজকে ইউজ করেছি। তোমরা যদি চাও, তোমাদের যদি মরফি প্যালেটটা না থাকে তাহলেও কিন্তু কোনো সমস্যা নেই, যে কোনো প্যালেট থাকলেই হবে, জাস্ট এই কালারগুলো তোমরা ইউজ করবা। আমার কেমন জানি ভয়েস গুলিয়ে যাচ্ছে আমার কথা আজকে, তো যাই হোক তোমরা কিছু মনে করো না পুরা। তো আমি দেখো খুব ভালোভাবে কিন্তু ব্রাউন কালারটাকে ব্লেন্ড করে দিয়েছি একদম আমার চোখের ওপর পর্যন্ত, অনেকখানি জায়গা জুড়ে। তো এখন আমি সেম প্যালেটটা থেকে ব্ল্যাক কালারটা পিক করে নিলাম, আর ব্ল্যাক কালারটা একটু বেশি পড়ে গিয়েছে, আমি যেহেতু ব্রাশে উঠিয়ে খেয়াল ছিল না ব্রাশটা ঝাড়তে, যার কারণে কিন্তু দেখো তোমরা ওই পাশের চোখে কিন্তু ব্ল্যাক কালারটা একটু বেশি হয়ে গিয়েছে। বাট সমস্যা নেই, এটাকে আমি খুব ভালোভাবে এখন ব্লেন্ড করে দেব। তবে এটা ব্লেন্ড করতে করতে আমার উপরের কালারটা যাতে আবার কভার না হয়ে যায় সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে, কারণ দুইটা কালার যেহেতু আমি ইউজ করেছি আমার ট্রানজ্যাকশন এরিয়াতে, সো দুইটা কালারই যাতে ভিজিবল থাকে।
তো আমি আলতো হাতে খুব সুন্দর করে ব্লেন্ড করবো, এবং তোমরা যখন একদম বিগিনার আপুরা যারা আছো তারা যখন ব্লেন্ডিংয়ের কাজ করবা খুব হালকা হাতে কিন্তু ব্লেন্ডিং করবে, এবং সবসময় তোমরা অল্প অল্প প্রোডাক্ট ব্রাশে নিয়ে তারপর ব্লেন্ড করবে। যদি ডার্ক করতে চাও কালারটা, তাহলে বারে বারে অল্প অল্প করে প্রোডাক্ট নিয়ে ব্রাশে উঠিয়ে সেটা তোমরা আস্তে আস্তে ডার্ক করবা। তাহলে দেখবে কি ওই ব্লেন্ডিংটা এত বেশি সুন্দর হবে, পারফেক্ট হবে, তোমাদের অত বেশি টাইমও লাগবে না, এবং মানে প্রফেশনাল হতে। আর যদি একবারে তোমরা তাড়াতাড়ি করার জন্য বেশি প্রোডাক্ট নিয়ে ফেলো, সেক্ষেত্রে কিন্তু ব্লেন্ডিং সুন্দর হবে না, অনেক এবড়ো খেবড়ো হয়ে থাকবে। তো যাই হোক, আমি কাটক্রিজটা করে ফেললাম কথার ফাঁকে। তো কাটক্রিজটা আমি বড় করেই করেছি। এখন আমি কাটক্রিজের ভেতরে ইউজ করছি একটা হোয়াইট কালারের একটা শিমার। আজকে আমি একটু লুজ গ্লিটার ইউজ করব, যার জন্য আমার একটু শিমার কালার লাগবে। যেই কালারের গ্লিটারই তোমরা ইউজ করো না কেন তোমাদের লিডে, সেই কালারেরই কোনো শিমার তোমরা লিডে অ্যাপ্লাই করে নেবে। অথবা যদি সেই কালারের শিমার তোমাদের কাছে না থাকে, তাহলে সেই কালারের একটা ম্যাট আইশ্যাডো আগে ইউজ করে নেবে। তার কারণটা আমি তোমাদেরকে বলছি। তো দেখো, আমি হালকা করে শিমা কালারটা বসিয়ে ফেলেছি, এবং এই লুজ গ্লিটারটা আজকে আমি ইউজ করছি। এটা হচ্ছে একটা সিলভার কালারের একটা লুজ গ্লিটার, এবং এটা হচ্ছে আমি পানাফ স্টোর থেকে কিনেছিলাম। তো এই গ্লিটারটা না অনেক সুন্দর, পাতি গ্লিটার বলে এটাকে। বাট একটা সমস্যা হচ্ছে এই গ্লিটারটা একটু বড় বড় দানা থাকার কারণে আমার কাছে ভালো লাগে না, আর একটু ছোট ছোট হলে সুন্দর লাগতো। তো যাই হোক, আমি কিন্তু গ্লিটারটা বসানোর জন্য এখানে ইউজ করছি হচ্ছে গ্লিটার গ্লু। তো এটা ছিল আই ম্যাজিকের গ্লিটার গ্লু। আর যেহেতু এটা একটা লুজ পিগমেন্ট, সো লুজ পিগমেন্ট বসাতে কিন্তু অবশ্যই গ্লু তোমাদের লাগবে, গ্লু ছাড়া তো আর বসানো যাবে না। সেজন্য তোমরা একটা আই ম্যাজিকের একটা গ্লিটার গ্লু কিনে নিতে পারো। তো যেটা বলছিলাম, কেন তোমরা এরকম লুজ গ্লিটারের নিচে তোমরা শিমার অথবা ম্যাট কালার বসাবে। যখন আমরা অনেক লং টাইমের জন্য একটা মেকআপ করব, এই ধরনের লুজ গ্লিটারগুলো কিন্তু কি হয়, আমাদের চোখের পাতার মধ্যে কিন্তু অনেক ভাঁজ থাকে। আমরা বারবার তাকাই, চোখ বন্ধ করি, তো এই ভাঁজের কারণে যেটা হয়, লুজ গ্লিটারগুলো না একটু ভাঁজের ভেতরে ঢুকে গেলে ওই জায়গাটা দিয়ে দেখা গেছে লুজ গ্লিটার অনেক সময় উঠে যায়, যদি তোমরা কোনো ভালো গ্লু ইউজ না করো। সেই ক্ষেত্রে ভাঁজের সাইডগুলো থেকে কিন্তু গ্লিটার উঠে যাবে বা পড়ে যাবে খুলে, তখন কিন্তু চোখটা দেখতে অনেক বেশি খারাপ লাগে। আর সেই জন্যই যেই কালারের গ্লিটার তোমরা ইউজ করবে, সেই কালারের শিমার বা ম্যাট কালারটা যদি ইউজ করে রাখো লিডে, সেক্ষেত্রে গ্লিটার যদি উঠেও যায় তখন কিন্তু চোখটা দেখতে খারাপ লাগে না, মনে হয় না যে ওখান থেকে গ্লিটার উঠেছে। তো যাই হোক, এই ফাঁকে আমি যেটা করেছি, আমার আউটার কর্নারে চোখে আমি ব্ল্যাক কালারটা দিয়ে আবার একটু করে ডার্ক করে নিয়েছি, এতে করে আমার লুকটা আরও বেশি সুন্দর লাগছে। এবং আমি যেটা করেছি, আমার চোখের আপার ওয়াটার লাইনে ল্যাকমির একটা কাজল দিয়ে কিন্তু আপার ওয়াটার লাইনটা ড্র করে আমি এই যে মেগা যে ল্যাশ মাস্কারা টেকনিকের, এটা ওয়াটারপ্রুফ একটা মাস্কারা, এই মাস্কারাটা অ্যাপ্লাই করে ফেলেছিলাম। তো এখন আমি যেটা করবো, আমার মাস্কারাটা ড্রাই হলে আমি আইল্যাশ পরে ফেলবো। এবং আমার না, সত্যি কথা বলতে, এই ভিডিওটা যখন আমি করছিলাম, আমার প্রচণ্ড পরিমাণের প্রেশার উঠে গিয়েছিল, আমার ঘাড়ের রগ এরকম মোটা হয়ে ফুলে উঠেছিল। আমি খুব ভয় পাচ্ছিলাম যে মেকআপটা শেষ করতে পারবো কিনা, যার জন্য আমি আইলাইনারটা স্কিপ করেছি। কিন্তু আজকে আমার খুব ইচ্ছে করছিল আইলাইনারটা করার জন্য, কারণ আজকের এই লুকটাতে যদি আমি একটু আইলাইনার করতাম, আমার লুকটা আরও অনেক বেশি সুন্দর লাগতো, ড্রামাটিক্যাল লাগতো, আর গর্জিয়াস লাগতো। একটু মোটা করে যদি আইলাইনারটা আজকে আমি করতাম। তো তোমরা যেটা করতে পারো, অপরা যদি এই ধরনের লুক কেউ ট্রাই করো, বা এই লুকটা যদি সেম এই লুকটা তোমরা কেউ রিক্রিয়েট করো, তাহলে অবশ্যই আমার অনুরোধ থাকবে তোমরা কিন্তু অবশ্যই আইলাইনারটা করবা, তাহলে এই লুকটা আরও অনেক বেশি সুন্দর লাগবে। তো এই ফাঁকে আমি আমার চোখের আন্ডার আই মেকআপে চলে গিয়েছিলাম। আন্ডার আইতে আমি প্রথমে হোয়াইট কাজলটা ইউজ করে নিয়েছি, এটা ছিল NYXের জাম্বো হোয়াইট পেন্সিলটা। তো এটা দিয়ে আমি আমার ওয়াটার লাইনটা ড্র করে আমি প্রথমেই ব্ল্যাক কালারটা দিয়ে আমার চোখের নিচে আগে স্মাচ করে দিচ্ছি। যেহেতু আমার আউটার কর্নারে আমি ব্ল্যাক কালার ইউজ করেছি, সো আমার চোখের নিচেও আমাকে ব্ল্যাক কালারটা ইউজ করতে হবে, তাহলে জিনিসটার ব্যালেন্সটা খুব সুন্দর আসবে। এবং তোমাদেরকে ওই টিপসটা দিই, যারা বুঝতে পারো না যে কোন কালারের সাথে কোন কালার দিলে ভালো লাগবে চোখে, তো চোখের ওপরের মেকআপে তোমরা যেই কালারগুলো ইউজ করবে সবসময়, তো সেই কালারগুলোর মধ্যে সবচেয়ে বেশি যেটা ডার্ক থাকবে সেটাই তোমরা চোখের নিচে আগে অ্যাপ্লাই করবা। দেন তোমরা যেটা সবচেয়ে প্রথমে অ্যাপ্লাই করেছিলা ট্রানজ্যাকশন লাইন হিসেবে একটা লাইট কালার, সেটা দিয়ে আবার সেই ডার্ক কালারটার নিচে তোমরা স্মাচ করে দিবা, ব্লেন্ড করে দিবা।
তাহলে তোমাদের চোখের উপরের মেকআপটার সাথে সাথে চোখের নিচের মেকআপটাও অসম্ভব সুন্দর লাগবে। যেমন আমি ডার্ক ব্ল্যাক কালারটার নিচে আমি কিন্তু প্রথমে আমি যে ব্রাউন কালারটা অ্যাপ্লাই করেছিলাম আমার চোখে, সেটা দিয়ে কিন্তু আমি ব্ল্যাক কালারটাকে ব্লেন্ড করে দিয়েছি এবং তাতে করে কিন্তু আমার চোখের নিচের মেকআপটা অনেক বেশি সামঞ্জস্যতা এসেছে দুইটার সাথে এবং খুব ভালোও লাগছে। তো আমি সেম মাস্কারাটাই আবার লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করে নিচ্ছি এবং এই মাস্কারাটা কিন্তু অসম্ভব ভালো। তোমরা দেখেই বুঝতে পারছো যে আমি অল্প করে ইউজ করলাম, একবার এক কোট, তাতেই কত লং হয়ে গিয়েছে। অনেকেই আছো না যে আইল্যাশ পরতে পছন্দ করো না, তোমরা মাস্কারাটাই অ্যাপ্লাই করো বেশি করে, তো তাদের জন্য কিন্তু এই মেগা ল্যাশ টেকনিকের মেগা ল্যাশ মাস্কারাটা আমি মনে করি অনেক ভালো হবে। এটা তোমরা 2-3 কোট ইউজ করলে চোখের মাস্কারা চোখের আইল্যাশ এত ঘন হয়ে যাবে যে তোমাদের আর কোনো ফলস ল্যাশের প্রয়োজনই পড়বে না। এবং এটা ওয়াটারপ্রুফ হতেও কিন্তু খুব সুবিধা আছে, পানি টানি লাগলে কখনোই তোমাদের মাস্কারা কিন্তু উঠবে না। অনেক ক্ষেত্রে আমরা দেখি পানি পড়লে বা চোখে কোনো কিছু ঢুকে গেলে পানি আসলে চোখের মেকআপ একদম নষ্ট হয়ে যায়, কালি দিয়ে পুরো ফেস মেখে যায়। তো এই জিনিসটা আর কি হয় না ওয়াটারপ্রুফ আইলাইনার মাস্কারা ইউজ করলে। তো আমার চোখের মাস্কারাটা খুব ভালোভাবে ড্রাই হয়ে যাওয়ার পরে আমি এখন আমার ফেসের যে লুজ পাউডারগুলো আমি বেক করতে দিয়েছিলাম সেগুলো এখন আমি ক্লিন করে ফেলছি, ডাস্ট আউট করে ফেলছি। এখন তোমরা দেখতে পারতেছো যে আমি যেখানে যেখানে আমার লুজ পাউডারটা অ্যাপ্লাই করে রেখেছিলাম ওই এরিয়াগুলো কিন্তু ভালোই হাইলাইটস করছে। এটার সিস্টেমটাই হচ্ছে যে ফেসটাকে শার্প করবে তোমার যতক্ষণ তুমি পাউডারটা ফেসে রেখে দেবে। বাট এখানে একটা কথা আছে, যাদের ফেস অতিরিক্ত ড্রাই তারা কিন্তু এই লুজ পাউডারটা তোমাদের ফেসে বেশিক্ষণ অ্যাপ্লাই করে রাখবা না, তাহলে কিন্তু তোমাদের ওই সব এরিয়াগুলো আরও বেশি ড্রাই হয়ে যাবে এবং ক্র্যাক করতে শুরু করবে। সেই জন্য যাদের অনেক বেশি ড্রাই স্কিন তারা লুজ পাউডারটা খুবই কম 1-2 মিনিটের মধ্যে ঝেড়ে ফেলে দেবে, না হলে কিন্তু ক্র্যাক হয়ে যাবে ওই জায়গাটা অনেক বেশি ড্রাই হয়ে। তো এরপর আমি লুজ পাউডার ঝাড়ার পর আমি সেটিং স্প্রে অ্যাপ্লাই করে নিয়েছিলাম একটা মেবলিনের, এবং সেটিং স্প্রেটা যখন ড্রাই হয়ে গেল আমি এখন হাইলাইটারে চলে গেলাম। তো প্রথমে আমি আমার ব্রাউ বোনটাকে হাইলাইটস করে নিলাম, এখন আমি আমার ফেসটাকেও খুব ভালো করে হাইলাইটস করে নিচ্ছি। আমি এই ভিডিওটা করেছি তখন রাত্র প্রায় 12টার উপরে বাজে, 12টার উপরে বাজছিল, সেজন্য আমি একটু তাড়াতাড়ি করছিলাম। বাট আমার খুবই আফসোস হচ্ছিল যে আমি কেন যে আইলাইনারটা করলাম না, আইলাইনারটা করলে কিন্তু অসম্ভব ভালো লাগতো। তোমাদের জন্য কিন্তু আগামীকাল আরও একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও আসছে। অনেকে আমাকে কমেন্ট করেছিল না যে প্যান স্টিক দিয়ে আপু মেকআপ করে দেখায় প্যান স্টিক দিয়ে, তো আগামীকাল তোমাদের জন্য প্যান স্টিক দিয়ে একটা সুন্দর মেকআপ লুক আমি করে দেখাবো, কসমিকের একটা প্যান স্টিক দিয়ে। তো যে সমস্ত আপুরা প্যান স্টিক পছন্দ করো তাদের জন্য কিন্তু ওই ভিডিওটা থাকবে, কেউ মিস করবে না। তো আজকে আমি লিপস্টিক ইউজ করছি হচ্ছে বিউটি গ্লেজডের একটা লিপস্টিক, এটা হচ্ছে 124 নম্বরের শেড, এবং এটার সাথে আমি মরফির একটা লিপ গ্লস ইউজ করব, কারণ আজকে আমি একটু চাচ্ছি আমার লিপটা থাকবে একটু গ্লসি। আর যেহেতু বিউটি গ্লেজডের এই লিপস্টিকটা কিন্তু ম্যাট, সেজন্য আমার লিপটা কিন্তু গ্লসি হবে না, বাট এই কালারটাই আমি চাচ্ছিলাম। আর এই কালারের কোনো গ্লসি লিপস্টিক আমার কাছে এই মুহূর্তে আমার খোঁজা সম্ভব না, সেই জন্য আমি যেটা করেছি লিপস্টিকটা অ্যাপ্লাই করে তার উপরে আমি লিপ গ্লসটা অ্যাপ্লাই করেছি, এতে করে আমার লিপটা কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে, তোমরা লাস্টে দেখতে পারবে। তো আমি লিপস্টিকটা লিপ লাইনার করে দেন লিপস্টিকটা দেখো অ্যাপ্লাই করে ফেলেছি, এবং লিপ গ্লসটার কারণে অনেক বেশি গ্লসি লাগছে। তো এই লুকটার সাথে একদমই ভালো লাগছে না আমার জুয়েলারি নাই, সো আমি জুয়েলারি পরে চলে আসলাম। তো দেখো জুয়েলারি পরাতে কিন্তু লুকটা সম্পূর্ণ অন্যরকম হয়ে গেল। আসলে আমাদের যেই আমরা মেকআপ লুকগুলো যখন আমরা করি তখন কিন্তু সেগুলো ফুটে ওঠে না। আমাদের ড্রেসের সাথে আমাদের জুয়েলারির সাথে যদি একটা সুন্দর লুক আমরা করি সেই লুকটা অনেক বেশি সুন্দর লাগে দেখতে। বাট আমি নর্মালি যখন মেকআপ ভিডিওগুলো বানাই তখন কিন্তু আমি খুব বেশি যে একদম খেয়াল করি না আমার ড্রেস, আমার জুয়েলারি, আমার হেয়ার স্টাইল, এগুলো আমি কখনোই সেরকম কোনো প্রায়োরিটি দেই না। আসলে মেকআপটাই জাস্ট করি, তোমাদেরকে দেখাই মেকআপটা শেখানোর জন্য। বাট আজকে একটু মন চাইলো যে একটু জুয়েলারি পরি হালকা পাতলা, যেহেতু একটা সুন্দর একটা লুক করেছি, একটু পার্টি ওয়্যার টাইপের একটা লুক,
সো তোমরা পার্টিতে এই লুকটা কিন্তু করে যেতে পারো নিঃসন্দেহে, লুকটা অনেক বেশি ভালো লাগবে করলে। আর বাস্তবে আমার কাছে আরও বেশি ভালো লাগছিল ক্যামেরার থেকে। তো এই ছিল আমার ফাইনাল লুক। তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানাতে ভুলবে না আপুরা। তোমাদের সাপোর্ট চাই। আমি অনেক দিন পরে ব্যাক করলাম, তো যার কারণে অনেক আমার চ্যানেলটার গ্রোথ অনেক কমে গিয়েছে, সব কিছুই ডাউনের দিকে। সো প্লিজ তোমরা সবাই আমাকে একটু সাপোর্ট করো আপুরা, বেশি বেশি করে ভিডিওটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে সবাইকে কমেন্ট করে আমাকে মতামত জানাও এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দাও, আমার একটা হেল্প করে দাও আপুরা। আর যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে আল্লাহ হাফেজ।